আচ্ছা, এখানে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। একটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ এবং এই যে জনপদগুলো ছিল এগুলো রাজধানী। তো জনপদগুলো যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটি সবাই পারি। এর মধ্যে পুন্ড্র, তারপরে বঙ্গ, সমতট, হরিগেল এবং হচ্ছে চন্দ্রদ্বীপ আর গৌড়, এই মোটামুটি ৫-৬টা পড়লেই হয়। তো এর মধ্যে পুন্ড্র, পুন্ড্র বলতে বোঝায় সব থেকে প্রাচীন যেটা যেটা আমাদের হচ্ছে বগুড়া, মহাস্থানগড়। তো বগুড়ার আশেপাশে হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর। তো এইগুলো নিয়ে হচ্ছে পুন্ড্র, এটা তো সহজ। এরপরে যদি সমতটের কথা বলি, সমতট হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী। মনে রাখতে পারো হচ্ছে সমকোণ দিয়ে, সমকোণ, কতে কুমিল্লা, নতে নোয়াখালী, এটাও গেল। হরিকেল, দেখো হরিকেল বলতে আমরা এখানে চট্টগ্রাম টাইপের কিছু একটা ফিল পাচ্ছি, তুমি পাচ্ছ কিনা জানি না, বাট আমি এখানে হরিকেল বলতেই চট্টগ্রাম টাইপের কিছু একটা বুঝি। সো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, এই যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে হরিকেলের মধ্যে। এবার আসি বঙ্গ। বঙ্গের মধ্যে দুইটা জিনিস আমরা পড়বো, ঢাকা আর ফরিদপুর। আর বরিশাল আমরা পড়বো হচ্ছে চন্দ্রদ্বীপে। বরিশাল বঙ্গতেও আছে, চন্দ্রতেও ছিল। আবার যেমন হচ্ছে এখানে রাজশাহী, রাজশাহী পুন্ড্রতেও আছে, গৌড়তেও আছে। মেইনলি রাজশাহী গৌড়ের মধ্যেই পড়ে, যে গৌড়ের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, এগুলো হচ্ছে গৌড়ের মধ্যে পড়ে। এখানে দেখা যাচ্ছে যে গৌড়ের মধ্যে হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই দুইটা পড়লে হবে গৌড়। তো রাজশাহী বলতে আমরা গৌড় বুঝি, যেমন পুন্ড্র বলতে বগুড়া বুঝি, বঙ্গ বলতে ঢাকা বুঝি। আর ওইদিকে হচ্ছে হরিকেল বলতে আমরা বুঝি হচ্ছে চট্টগ্রাম, সিলেট। সমকোণ, সমতল, কী ছিল ওটা, সমতট হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। এখানে থাকে হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ, দেখো এখানে চন্দ্রদ্বীপ। তো এখান থেকে এই যে দ্বীপ, দ্বীপ থেকে আমরা মনে রাখবো হচ্ছে বরিশাল, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ। তো চন্দ্রদ্বীপ তাহলে হচ্ছে বরিশালটা এখান থেকে মনে রাখলেই হবে, সাথে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ সাথে মনে রাখা যেতেই পারে। এখানে কি বলছে প্রশ্ন, গত বছরে গত সিজনগুলোতে আসছিল যে প্রাচীনতম হচ্ছে পুন্ড্র, সিলেট হচ্ছে হরিকেলের মধ্যে, মোট 16টা পাওয়া যায়। এরপরে বঙ্গ শব্দ প্রথম পাওয়া যায় হচ্ছে ঐতরেয় অরণ্যক, যে ঐতরেয় অরণ্যকের লেখক হচ্ছে মহিদাস। আর দেশবাসক বাঙ্গালা শব্দ পাওয়া যায় মেবি হচ্ছে আবুল ফজলের আইনে আকবরনামা বইয়ে। আই এম নট শিওর, বা ভুল হতে পারে, দেখে নিও, ওটা আমাদের কথা না। এখন আসি হচ্ছে এই যে রাজধানীগুলো নিয়ে। এই রাজধানীগুলো ভুল হয়, যেমন আচ্ছা পুন্ড্র রাজধানী যে মহাস্থানগড়, এটা কি কখনো ভুল হতে পারে? সম্ভবই না। এরপরে হচ্ছে দেখো আমরা বঙ্গর মধ্যে বললাম যে হচ্ছে ঢাকা আছে, ফরিদপুর আছে, বরিশালও আছে। আবার এই চন্দ্রদ্বীপ, যেটা চন্দ্রদ্বীপের মধ্যেও বরিশাল আছে। তো দুইটা কিন্তু কমন, বরিশাল বঙ্গের মধ্যেও আছে, চন্দ্রদ্বীপের মধ্যেও আছে। তার মানে বরিশাল আছে এমন দুইটা হচ্ছে বঙ্গ আর চন্দ্রদ্বীপ। তো বঙ্গের রাজধানী হচ্ছে চন্দ্রদ্বীপ। তুমি যদি এটা মনে রাখতে না পারো, যেমন ধরো যদি আমি বলি যে বঙ্গ মানে হচ্ছে বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরের মধ্যে যদি একটা দ্বীপ থাকে, তাহলে এখানে মনে করো সেই দ্বীপটা হচ্ছে চন্দ্রদ্বীপ। তাহলে বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা হচ্ছে চন্দ্রদ্বীপ। শেষ, তার মানে আমরা দুইটা শেষ করতে পারলাম, যে বঙ্গ আর হচ্ছে পুন্ড্র। এবার আসি যে হচ্ছে গৌড়। তো গৌড় তুমি যদি এমনিতেই নর্মালি মনে রাখতে পারো, কনফিউশন না হয়, তো তোমার জন্য এটা বেটার, তুমি নিজের মতো করে করতে পারো। বাট যদি আমার যেরকম মনে থাকতেছে না, আমি বারবার এখানে মিস্টেক করতেছি, এই জন্য আমি কিছু ট্রিক্স বা টেকনিক এখানে বানাচ্ছি, ভাবলাম ভিডিওটা করে রাখি। হোয়াট এভার, এই যে যে গৌড়, যেটা গৌড় হচ্ছে কর্ণ সুবর্ণ, আমি মনে রাখি এইভাবে হচ্ছে যে গারো বর্ণ দিয়ে, গারো বর্ণ মানে তার গায়ের রংটা হচ্ছে গাঢ়, গায়ের রং বা হচ্ছে গাঢ় বর্ণ। তো গৌড় হচ্ছে বর্ণ মানে কর্ণ সুবর্ণ। আচ্ছা সমতট, একটু আগে বললাম যে সমতট যেটা ছিল হচ্ছে সমকোণ দিয়ে, সমতট দিয়ে ছিল হচ্ছে সমকোণ। আচ্ছা এখান থেকে দেখো সমতট তাহলে হচ্ছে কামতা, সে এখানে দেখো এখানে ত ত আছে। ঠিক আছে, যেটা বলছিলাম যে হচ্ছে সমতট, বড় কামতা। এরপরে হচ্ছে রার বা কোটি বর্ষ, এটা কেমন মনে রাখবা? আচ্ছা বর্ষ নাকি যদি আমরা বলি হচ্ছে হর্ষ, তাই না? কোনো কিছু একটা হর্ষ বা কি রূঢ়, কারো ব্যবহারে যদি হচ্ছে রুড হয় বা রূঢ় হয়, মানে কর্কশ টাইপের হয়, এখানে এভাবে মনে রাখতে পারো যে কি মনে রাখা যায়, হর্ষ, রূঢ়।
বা হর্ষ টাইপ, আমি এখানে কর্কশ টাইপের কিছু একটা, রুরো বা কর্কশ, সেখান থেকে হচ্ছে বর্ষ। মানে তুমি এখানে তোমার যে কনসেপ্ট খাটে, যদি আগে তিনটা পারো যে বঙ্গ, চন্দ্রদ্বীপ, পুন্ড্র, মহাস্থানগড়, গৌর হচ্ছে কর্ণ, সুবর্ণ, গৌরবর্ণ, সমতট হচ্ছে বর্গামাতা, বাকি যেটা আছে সেটা হচ্ছে কোটিবর্ষ, রারো, কোটিবর্ষ বা রার, রারো, রারো। আচ্ছা, তো এই কয়েকটা পড়লে এখান থেকে আশা করি একটা এমসিকিউ পাওয়ার মতো হবে। ধন্যবাদ।